সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়, নজরবন্দিতে আছেন উপদেষ্টা পরিষদের যারা স্বনামধন্য উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা, মাহফুজ আলম সাহেব তথ্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব ও ডক্টর ইউনুস। তারা নজরবন্দিতে আছেন। যে কারণে আছেন, যে তথ্যপত্র পেয়েছি সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, 7ই মার্চ সেনাপ্রধান বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আসার আগে একটা বড় ধরনের কু করার চেষ্টা করেছিলেন, যে সেনাপ্রধানকে সরিয়ে দিবেন, সরিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দিবেন। সেই কু করায় আপনারা দেখেছেন, বাংলাদেশে জাতীয় মসজিদ, হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত আন্তর্জাতিক সংগঠন হিজবুত তাহরির যে আন্দোলন সংগ্রাম, যে মিছিল আপনারা দেখেছেন, এরপরে আপনারা কিছুটা অনুভবও করতে পেরেছেন যে প্রতিদিনই কিন্তু আজকেও পত্রিকায় সেনাপ্রধান সতর্কবার্তা দিয়েছেন। প্রতিদিনই কম বেশি সতর্কবার্তা সেনাপ্রধান দিতেছেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। যা কিছু করেছেন 6.5-7 মাস ওভার হয়ে গেল। এই 7 মাসে এনাফ ইস এনাফ, এই পর্যন্তই, ফুল স্টপ। আর সামনে বাড়িয়েন না। দেশ রক্ষার্থে, দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে এগিয়ে আসুন। সেই কথা কিন্তু সেনাপ্রধান বারবার বলেছেন। কিন্তু মাহফুজ আলমের একটা টিম এবং 32 জন সেনা বাহিনী অবসরপ্রাপ্ত প্লাস বর্তমানে ভিতরে আছেন, তাদের সমন্বয়ে একটা কু করার চেষ্টা করেছিলেন যে এই সেনা প্রধানকে বাতিল করতে হবে। কিন্তু সেখানে ভারতের সবচেয়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের এবং বিশ্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গোয়েন্দা এই ডোভাল, তিনি বাংলাদেশে এসেছিলেন, 2 দিন সফর করেছিলেন এবং তার হস্তক্ষেপেই এই সেনাবাহিনীর কু করতে পারছে না। বিদেই মাহফুজ আলম সাহেব, তিনি যুদ্ধ মানে বাংলাদেশে যথাযথভাবে যুদ্ধ বিগ্রস্তর দিকে ধাবিত হচ্ছে, সতর্ক করছে, মানে তাদেরকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, আসবেন। এটা গণবিপ্লবের সরকার, বিপ্লবী সরকার, এটা জনগণের ম্যান্ডেটের সরকার, এটাকে রক্ষা করতে হবে। এটা আগামী 5 বছর ক্ষমতায় থাকবে। সংস্কার না করে এরপরে কোনো নির্বাচন দেওয়া হবে না, এমনকি তিনি এই আতঙ্ক ফিল করছেন। অপরদিকে আসিফ নজরুল সাহেব, তিনি শেখ হাসিনার পঞ্চমুখ শুরু করেছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন, তিনি গর্ত থেকে বেরিয়ে আসছেন। এই আসিফ নজরুল সাহেব আর মাহফুজ আলমের সাহেবের সমন্বয়ে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমন্বয়ে চেয়েছিল এই সেনাপ্রধান ওয়াকারকে মানে এখান থেকে বের করে দেওয়ার, কিন্তু সেই কুটা সফল হতে পারেনি। কু সফল হতে না পেরেও তারা কিন্তু মানে থেমে নাই, চলতে আছেন। এমনকি জাতিসংঘের মহাসচিবও তিনিও আসতেছেন। তারা কিন্তু বলেছেন, এই ভলকার তুর্ক বলেছেন, আমরা 2007 সালে 8 সালে সেনাবাহিনীর উপরে নির্ভর করার কারণে আমাদের ভুল হয়েছে, আমরা ভুল সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমরা সেনাবাহিনীর উপরে নির্ভর করতে চাই না। সেনাবাহিনী 2008 সালে তারা হঠাৎ করে নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করেছে, কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়নি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।